অবশেষে খুশি খুশি লাগতেছে, অনেক খুশি অনেক খুশি অনেক খুশি। কারণ হচ্ছে আমি একটু প্যারাই ছিলাম, বেশ একটু না ভালো প্যারায় ছিলাম। কারণ হচ্ছে আমি গোপ্রো 13 তো নিছি, কিন্তু 13-র কোনো অ্যাক্সেসরিজ পাচ্ছিলাম না। না পাচ্ছি কেচিং, না পাচ্ছি মাইক, না পাচ্ছি কিছু। আচ্ছা, মাইকটা যদিও অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমি যে ব্র্যান্ডটা খুঁজতেছিলাম সেই ব্র্যান্ডটা পাচ্ছিলাম না। আমি মুয়ানোর MU04টা খুঁজতেছিলাম, যেটা খুব ইউটিউবে খুব রিভিউ দেখছি। তো আমি চাইছিলাম যে সেটা নিতে, কিন্তু এটা বাংলাদেশে বর্তমানে স্টক আউট। মুয়ানোর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও কথা বলছি, বাট আমি সেটা পাই নাই। তো কী করার, অনেক প্যারা খাইছি। বিশেষ করে প্যারাটা খাইছি হচ্ছে গিয়ে ক্যাচিংটা খুঁজতে, উপরে যে কভার কেসটা। কেন প্যারা খেয়েছি, কারণ লাস্ট আফটার মার্কেটে লাস্ট 12 পর্যন্ত আর কি অ্যাভেলেবেল আছে, যেটা 13-তে আর কি ফিট হইতেছিল না। 13-র বডিটা একটু বড়, বেশি একটা বড় না, একটু বড়। সেই একটু বড়োর কারণেই আর কি 12-র কেচিংয়ে বা কভারে ঢুকতেছিল না। তো কি করব, আমি দুই তিন দিন আমি মার্কেটে ঘুরছি। ঘোরার পর আমি পাচ্ছি না, অনেক খোঁজাখুঁজি করছি। বাইতুল মোকাররম গেছি, বসুন্ধরা গেছি, তারপর আইডিবিতে গেছি। এছাড়া আরও মানে কয়েকটা অনলাইন শপেও আমি সার্চ করছি, জিজ্ঞাসা করছি যে ভাইয়া এটা হবে কি না, বা এটা আপনার কাছে আছে কি না, বা কী কী অ্যাক্সেসরিজ আছে গোপ্রো 13-র। তারাও বলছে যে ভাইয়া শুধু এখন আপাতত আমাদের কাছে ব্যাটারিটা আছে আর লাইট আছে, যেটা অ্যাজ ইউজুয়াল সব কিছুর ক্ষেত্রেই ইউজ ছিলাম আর কি। যে ক্যামেরার কভার প্লাস হচ্ছে মাইক, দুইটা কিনতে গিয়ে ভালো প্যারা খাইছি। কারণ আমি নতুন, আমি আগেও বলছি যে আমার এই গোপ্রো বিষয়ে কোনো আইডিয়া নাই। যতদূর আইডিয়া হয়েছে বা যতটুকু আইডিয়া করতে পারছি আমার ইউটিউব দেখে, প্লাস হচ্ছে গিয়ে কলিগদের সহযোগিতায় জিনিসটা আর কি নিজের গেদার করার চেষ্টা করছি। কিন্তু গোপ্রো 13-এ যে কভার পাবো না সেটা আমি বুঝতে পারি নাই। আমি যেহেতু ক্যামেরাটা নিছি সেকেন্ড হ্যান্ড, সেহেতু আমি ভাবছি যে কভার, তারপর হচ্ছে অ্যাডাপ্টার, তারপর হচ্ছে মাইক, এগুলো আমি অ্যাভেলেবেল পেয়ে যাব। বিশেষ করে আমার প্যারা খাইতে লাগছে কভারটা নিয়ে। মাইক, তারপরে হচ্ছে অ্যাডাপ্টার, এগুলো যেহেতু অ্যাভেলেবেল আছে, এগুলো আফটার মার্কেট হোক বা মার্কেট প্লেসে হোক, যে কোনো জায়গায় বা মার্কেটেই হোক, যে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে। কিন্তু কভারটা তো পাওয়া যাচ্ছে না, মানে কেচিংটা, যেটা ব্লগের যে কেচিংটা। একটা কেচিং পাইছি, সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেচিং, যেটা ওটা নিয়ে আমার কোনো লাভ নাই। কারণ হচ্ছে ওটাতে আমি আমার অ্যাডাপ্টারটা সেট করতে পারবো না। আমার অ্যাডাপ্টার সেট করতে হইলে ভয়েসের জন্য হইলেও আমার ব্লগিংয়ের যে কেসটা সেটা নেওয়া লাগবেই, মাস্ট। তো অনেক খোঁজাখুঁজি করছি, অনেক দৌড়াদৌড়ি করছি, পাই নাই কোথাও। অবশেষে আমার কলিগ আবার আমাকে সলিউশন দিল যে ভাই আপনি এই করেন, এই করলে এটা ডেফিনেটলি হবে। কারণ একটুর জন্য আটকায় আছে, আপনি একটু চেষ্টা করেন, আপাতত এটা দিয়ে কাজ চালান। তারপর যখন এটার অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল হবে তখন না হয় আপনি নতুন কিনে নিয়েন, বা এটার অ্যাক্সেসরিজ হিসেবে ওটা ইউজ করেন, বা আপনি নিয়ে নিন। তো কি আর করার, যেহেতু আমি কভার, কেচিং, যেটাই বলেন না কেন পাচ্ছিলাম না, আমি আমার কলিগের কথা মতো 12-র যে কেচিংটা সেটা নিয়ে নিচ্ছি। তো সে একটা কারিশমা করে আমারে সেটা সেট করে দিল গোপ্রো 13-তে।
এটার জন্য তার কাছে আমি কৃতজ্ঞ, কারণ না হলে আমার এই জিনিসটা পুরা টাকাটাই ওয়েস্ট যেত। কৃতজ্ঞতা বোধ করছি, সে জিনিসটা সেভ করছে, প্লাস হচ্ছে আমার টাকাটাও সেভ করছে। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে টাকার থেকে বড় কথা হচ্ছে একটা জিনিস যখন আমি ইউজ করতে না পারবো, সেই জিনিসটা আইনে ফালায় রেখে সেটার কোনো লাভ নাই, সেটার কোনো মানে নেই। তো আমি আমার মতো করে আর কি ডিসিশন নিয়েছিলাম যে না, আমি এখন এটা নিব না, অ্যাক্সেসরিজগুলো অ্যাভেলেবেল হোক, আর কয়দিনই বা লাগতে পারে, আমি তখনই নিব। কিন্তু আমার কলিগ বলতেছে যে না, আপনি এখনই নেন, আমি আপনারা সিস্টেম করে দিতেছি, আপনি সিস্টেম করে দিলে পরে আপনি অনায়াসে সেটা ইউজ করতে পারবেন, দেখেন কতদিন ইউজ করতে পারেন। আর যদি অ্যাক্সেসরিজ চলে আসে তখন না হয় আপনি আবার 13-এর যে অ্যাক্সেসরিজগুলো দরকার হয় আপনি সেটা নিয়ে নিন। আপাতত আপনি এটা দিয়ে ইউজ করেন, যেহেতু আপনি ক্যামেরা কিনছেন, আপনার ইচ্ছাও আছে, আপনি বসে বসে সময় নষ্ট করবেন কেন? আপনি কাজ করেন, কাজ করতে থাকেন, আজকে হোক কালকে হোক আপনার তো অ্যাক্সেসরিজ আসবেই। আর সবচেয়ে বড় কথা, আমি 13 কেনার পরে ডিপ্রেশনে চলে গেছিলাম। কারণ হচ্ছে, আরে ভাই অ্যাক্সেসরিজ পাই না, তো আমি ডিপ্রেশনে যাবো না, কী করবো? আমি তো আর বুঝতে পারি নাই যে 13 মার্কেটে নতুন, মানে একদমই নতুন, যে আমাদের এখানে মার্কেটে 13-র এত প্রচলন নাই। তো দোকানদার ভাইয়েরাও বেশ কয়েকটা দোকানে যখন আমি কেচিং খুঁজতে গেছিলাম, তো দোকানদার ভাইয়েরাও বলতেছিল যে ভাই 13 বডি আছে, প্যাকেট আছে, বাট অ্যাক্সেসরিজ নাই। আমি আপনার ক্যামেরা দিতে পারবো কিন্তু অ্যাক্সেসরিজ দিতে পারবো না। আমি বলি ভাই আপনার ক্যামেরা দিয়ে আমি কী করব? ক্যামেরা তো আমার কাছে আছে, আমার তো ক্যামেরা দিয়ে কোনো কাজ নাই, আমার ক্যামেরাই আমার কাছে আছে, আমার দরকার অ্যাক্সেসরিজ। ভাই তাহলে ওয়েট করেন। এক জায়গায় আমি কথা বলছিলাম, সেখানে বলছিল যে আমার 15 দিনের মধ্যে আইনা দিবে। পরে চিন্তা করলাম যে 15 দিন এইভাবে বসে থাকবো, কীভাবে কি হয় না, বিষয়টা জমতেছে না। পরে কলিগের কথা নিয়ে নিলাম 12-র কেচিং, সে একটা মেকানিজম করে কেচিংটা ঠিকঠাক করে ফিট করে দিল। আমি দেখিও নাই সে কীভাবে কি করছে, বাট যেভাবেই করছে দেখলাম সুন্দর, ভালোভাবেই ফিটিং হয়েছে এবং কেসটা সুন্দরভাবেই লাগছে, লকগুলো ঠিকঠাকভাবেই লাগছে। তো ক্যামেরা বারে বাবা, তো ক্যামেরা বসানোর পরে আমি মাইকটা সেট করে নিলাম হেডফোনে, হেলমেটে, মাইকটা হেলমেটে সেট করে নিয়ে ট্রাই করি নাই সারাদিন একবারও। এই রাতে অফিস থেকে বের হয়ে ভাবছি যে দেখি কেমন হয়, কি ভিডিও হয়। কিনলাম, সেট আপ করলাম, সবই তো করলাম, কিন্তু ট্রাই তো করলাম না এ পর্যন্ত একবারও। ট্রাই করে দেখি কেমন ভিডিও আসে। শুরু করতেছি, দেখি কতদিন লাগে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হইতে, কতদিন লাগে জিনিসগুলো আসতে। আশা করি যখন প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আর প্যারা খাওয়া লাগবে না সবারই, শুধু আমার ক্ষেত্রে যে তা না, সবাই প্রোডাক্টগুলো পেয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে এইখানটায় এত জ্যাম কিসের, তাও আবার এই টাইমে 11টা বাজে, 11টা বাজে কাছাকাছি। সামনে কি কোনো বিয়ে শাদী অনুষ্ঠান আছে নাকি? লাইট টাইট জ্বলতেছে, ভালোই দেখতেছি, ওটার কারণে জ্যাম হইতে পারে। প্যারা খাওয়ার কিছু নয়, উচ্চ দূরই চলতে থাকো, কারণ এখান থেকে মোড় নেওয়াটা ইজি হবে না। আর ডান দিয়ে গেলেও যে আমি বেরোতে পারবো তারও কোনো নিশ্চয়তা নাই। তো আমি এখান দিয়েই যাই আস্তে আস্তে করে, মেন রোডে জ্যাম বেশিক্ষণ থাকে না, জ্যাম হোক আর যেটাই হোক, মেন রোডেটা বেশিক্ষণ থাকে না, ছেড়ে দেয়। তো এইখানটা দিয়ে বের হয়ে যায়। ও নাইস, অনেকদিন পর এই রোডে জ্যামের সম্মুখীন হইলাম, অনেকদিন পর। আর আমি যেই টাইমে আসি ওই টাইমে অতটা জ্যাম পাই না। আবার একটা
মানে প্রবলেম দেখাচ্ছিল, যেটা হচ্ছে যে ক্যামেরা বন্ধ হয়ে যেতেছিল হঠাৎ করে। তো কেন বন্ধ হয়ে যেতেছিল সেটা বুঝতেছিলাম না। তো তখন কারণ মানে গোপ্রো তো দুইটা বাটন, সেটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট রেকর্ডিং বাটন, আরেকটা হচ্ছে যে পাওয়ার অন অফ বাটন, যেটাকে মুড বলে, সেটা দিয়ে মুডও চেঞ্জ করা যায়। তো আমি প্রথমে ইনস্ট্যান্ট বাটনটা দিয়ে রেকর্ড করা শুরু করছিলাম। তখন মানে একটা প্রিসেট রেডি করা ছিল যেটাতে রেকর্ড করতেছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা হঠাৎ করে অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার কারণটা আমি যে বুঝতে পারি নাই। প্রথমে ভাবছি হয়তো টেকনিক্যাল কোনো ইস্যু হবে তাই অফ হয়ে গেছে। তো আমি পাওয়ার বাটন দিয়ে আবার সেটা অন করে রেকর্ড করা শুরু করছি, কিন্তু কিছুক্ষণ রেকর্ড করার পরে দেখলাম যে আবার সেটা সাডেন অফ হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে যে অফ কেন হবে? অফ তো হওয়ার কথা না, ক্যামেরাও নতুন, সব কিছু নতুন, এটা অফ কেন হবে? পরে ভালোভাবে ডিসপ্লেতে লক্ষ্য করে দেখলাম, ডিসপ্লেতে তাকায় দেখি যে আমার যে প্রিসেটটা সেট করা ছিল রেকর্ডিংয়ের জন্য, সেই প্রিসেটে আমার এসডি কার্ড আর কি ভিডিও রেকর্ড করে রাখতে পারতেছে না। মানে সে ভিডিওটা রেকর্ড করতে পারতেছে না, স্টোরেজটা সে দিতে পারতেছে না। হয়তো এখানে হাই ছিল, ভালো ছিল, আমি জানি না কী ছিল, কারণ প্রিসেটটা সেট করে দিয়েছে আমার আরেক কলিগ, সেটা আমি দেখি নাই। আমার যে প্রিসেটটা সেট করা ছিল সেটা ওইভাবে রেখে সে নতুন একটা প্রিসেট সেট করে দিয়েছিল, জাস্ট ফর ট্রায়াল বেসিসে যে কি হয় দেখেন, চালায় দেখেন কি হয়, দেন না হলে আপনি আপনার মতো করে চালান। তো ওই প্রিসেটটাতে আমি ইউজ করতেছিলাম, তো ওইটাতে সাডেন আর কি নোটিফিকেশন আসলো যে স্টোরেজ আর কি আমার এসডি কার্ড দিতে পারতেছে না, যার কারণে বারবার রেকর্ড বন্ধ হয়ে যাচ্ছে। তো এই আর কি, আর রেকর্ডটা বন্ধ হয়েছে এমন এক টাইমে রেকর্ডটা বন্ধ হয়েছে যেই টাইমটাতে আর কি একটু রেকর্ডটা থাকলে ভালো হইতো। একটা বিয়ের একটা প্রোগ্রাম চলতেছিল, যার কারণে যে জ্যামটা তৈরি হয়েছে বা জ্যামটা আমরা দেখতে পারছি, সেই জ্যামটা লাগার কারণ হচ্ছে একটা বরযাত্রী আসছে। তো বরযাত্রী পুরো টোটাল রাস্তাটা আর কি ব্লক হয়েছিল, কারণ বরযাত্রীর গাড়ি, এখানে বাচ্চা, বয়স্ক লোক থেকে শুরু করে সবাই ছিল। তো এই সেফটির একটা বিষয় আছে। তো ভাইয়ারা একটু রোডটা অফ করে দেন আর কি সবাইকে রিসিভ করতেছিল বা সবাই একসাথে নাচানাচি করতেছিল। ওই টাইমটাই আর কি মানে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। তো এটা আমার ব্যাড লাক, থাকলে আমি একটু দেখাইতে পারতাম, বাট আনফর্চুনেটলি বন্ধ হয়ে যাওয়াতে দেখাতে পারি নাই। তো যেটা বলতেছিলাম, আমার কলিগের সহায়তায় আমি অবশেষে গোপ্রোর কেচিং লাগাইতে পারছি, এবং কি আমি সেটা এখন ইউজ করতেছি। সো দেখি কি হয়, নতুন প্রোডাক্ট আসতে বা গোপ্রো 13-র প্রোডাক্ট অ্যাভেলেবেল হইতে, অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল হইতে কতদিন সময় লাগে দেখা যাক, ওয়েট করতে থাকি। এই পর্যন্ত না হয় এইভাবেই চালাই এই কয়দিন, পরে প্রোডাক্ট আসলে, অ্যাক্সেসরিজ আসলে আমি ওটা চেঞ্জ করে নিব। আর এটা দিয়ে যদি চলে তাহলে আমি আর চেঞ্জ করার কোনো প্ল্যান করব না, যদি চলে, যদি আমার হয়ে যায় তারপরেরটা পরে দেখা যাবে কি হয়। না, আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।